ঈশ্বরদী উত্তরবঙ্গের সবচাইতে একটি স্পর্শকাতর জায়গা। এই জায়গায় কিভাবে রাতের অন্ধকারে হঠাৎ করে এই রকম কমিটি হতে পারে? ঈশ্বরদীতে বিএনপি, এত বিএনপি আছে যেটা সব দল মিলেও তার সমান হতে পারবে না, কিন্তু মাত্র 2 জনক দিয়ে তড়িঘড়ি করে হঠাৎ করে কমিটি করেছে। এটা আপনারাই বিবেক দিয়ে আপনারা ভাবুন, যেটা অবৈধ। আমরা কেন বলছি অবৈধ কি না এটা? তারপরেও আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা কিন্তু এর প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। এরপরেও যদি আমাদের জেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি যদি কোনো কর্ণপাত না করেন, আমরা ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা ঈশ্বরদীর রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। কারণ এই দল করতে গিয়ে আমরা আমাদের ভাই হারিয়েছি, অনেক নেতাকর্মী পঙ্গু হয়ে আছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে গেছে, বাড়িঘর হারিয়ে গেছে। আমরা যতক্ষণ পর্যন্ত ফেসিবাদবাদী আন্দোলনের একটা কর্মী যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, এবং এই কমিটি বাতিল করেই ছাড়বো যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে। আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। রাজপথে রক্ত ঝরানো নেতা কর্মীদের বাদ দিয়ে খুনি, প্রতারক, ব্যাংক লুটেরা, ভূমিদস্যু, আন্তর্জাতিক মাদক কারবারি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একতরফা নিশিরাতের অবৈধ কমিটি ঘোষণা করা হয়। আমরা ঘৃণা ভরে এই কমিটি প্রত্যাখ্যান করছি। আজকে যাদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও ঈশ্বরদী পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে, বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে তাদের কখনো কোথাও রাজপথে পাওয়া যায় নাই। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ জিয়াউল হক সেন্টু সর্দারকে, যিনি জাসদ থেকে আসা লোক এবং একজন ভূমিদস্যু ও লুটেরা। সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, তিনি নিজ দলের নেতা আব্দুল খালেক মেম্বার খুনের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত 22 বছর কারাগারে ছিলেন। তিনি একজন চিহ্নিত চাঁদাবাজ, যাকে পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে। সেই মাহবুবুর রহমান পলাশ, তিনি একজন আন্তর্জাতিক চোরা কারবারি। তাকে ইতিপূর্বে 2018 সালে 20 সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে প্রায় 350 কেজি ইথিওপিয়া খাত নামক মাদক সহ গ্রেপ্তার করে ডিএমপি পুলিশ। সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, তিনি একজন ব্যাংক লুটেরা। ব্যাংকের টাকা আত্মসাৎ করে 2011 সালে 12 এপ্রিল সাউথ ইস্ট ব্যাংক থেকে 2,23,00,000 টাকা নিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে এ সকল খুনি, মাদক কারবারি, ভূমিদস্যু, লুটেরা ও ব্যাংকের টাকা আত্মসাৎকারী প্রতারকদের কমিটিতে স্থান দিয়েছে। হাবিবুর রহমান হাবিব পাবনা জেলার প্রত্যেকটি উপজেলা ও পৌরসভায় অবৈধ লেনদেনের মাধ্যমে কমিটি দিয়েছেন। তিনি যেখানে কমিটি দিয়েছেন সেখানেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে। দীর্ঘ 17 বছর রাজপথের নির্যাতিত, নিপীড়িত, কারা নির্যাতিত, হামলা মামলার শিকার নেতাকর্মীরা। এই নিশিরাতের অবৈধ কমিটি আগামী 48 ঘন্টার মধ্যে স্থগিত করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে এবং তাদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি দিতে হবে। তা না হলে ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতির অবনতি হলে এর দায়িত্ব আমরা বহন করিব না। অযোগ্য চাঁদাবাজ দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং রাজপথের নির্যাতিত, নিপীড়িত, মামলা, হামলা ও জেল জুলুমের শিকার নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গঠনের বিষয়টি তুলে ধরবেন।